হাই আমি রূপম। এখন কথা হবে সাকিব খানের আপকামিং ফিল্ম তুফানের ফার্স্ট লুক নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ফার্স্ট লুকটা? রাইহান রাফি সে এমনভাবে সাকিব খানকে প্রেজেন্ট করবে না, আমরা জাস্ট ইম্যাজিনও করতে পারছি না যে সে কীভাবে সাকিব খানকে আনবে। কয়েক মাস আগে যখন এই ছবিটা তুফানের অ্যানাউন্সমেন্ট হয়, সেটা স্টাইলাইজেশন দেখো, সেখানে অ্যানিমেশন দেখো, সেখানে সাকিব খানকে কীরকম লাগছে দেখতে, পুরো রেডিশ টিন্টে যেরকম ক্যারেক্টারটাকে দেখতে লাগছে। এবং আজকে এই ফার্স্ট লুকটা দেখে আমি জাস্ট উড়ে গেছি যে সাকিব খান, এটা সাকিব খানের ম্যাক্সিমাম ছবি দেখলে মনে হয়, মানে যদি এই কথাটাতে লোকে হার্ট হয় হবে, এটাই সত্যি কথা, সেই ছবিগুলো ব্যাক ডেটেড। মানে সেই ছবিগুলো ক্যারেক্টারাইজেশন বা লুকের মধ্যে খুব বেশি আপগ্রেডেশন নেই। কিন্তু রাইহান রাফি এই যে লুকটা আজকে এনেছে, এটা কী লুক! মানে এটা কি, এই পোস্টারটা, এই ফার্স্ট লুকটা কী! তিনি তার লাস্ট রিলিজ সুড়ঙ্গতে যেরকমভাবে আফরান নিশোকে ট্রিট করলেন, জাস্ট চরম। তখন সাকিব খানের ভক্তরা রেগে গেলেন, অনেক রিয়্যাক্ট করলেন, কিন্তু এই হলো ভালো পরিচালক, তার ভিশন, সে কীভাবে ক্যারেক্টারটাকে ট্রিট করছে। আজকে দেখো সাকিব খানকে তার কেরিয়ারের হয়তো সবথেকে বেস্ট লুকটা, সবথেকে বেস্ট ওয়েতে প্রেজেন্ট করবে রাইহান রাফি। আমি এই ছবিটার জন্য ভাই বিশাল এক্সাইটেড। মানে একটা বাংলা ছবির নায়ককে এরকমভাবে প্রেজেন্ট করা ফার্স্ট লুক, এত স্টাইলিশ, এত ব্যাপক দেখতে লাগছে। এরকম লং হেয়ারে যেরকম সাকিব খানের অ্যাটিটিউড, হাতে সিগারেটটা ধরে রয়েছে, হাত পোড়া সিগারেট, তার আঙুলের মধ্যে যেরকম ওই দুটো রিং রয়েছে, যেরকম সে ব্লেজার পরে রয়েছে, তার গলায় যেরকম লকেট, ভেতরে হোয়াইট শার্ট, ক্যারেক্টারের অ্যাটিটিউডই আলাদা। সে একদম বন্দুক নিয়ে বসে রয়েছে। না এখানে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে কোনো কিছুতে বেশি জোর দেওয়া হয়েছে, শুধুমাত্র ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাকে প্রমিনেন্ট করা হয়েছে, তার অ্যাটিটিউড, তার সোয়াগেই পুরোপুরি পোস্টারটা দাঁড়িয়ে গেছে। এখানে কিন্তু দেখো এই ব্যাকড্রপ কী, কতটা ডার্ক পোস্টার, এখানে কী কালার লাইন পড়ছে, ওগুলো ইম্পর্টেন্টই নয়, সাকিব খানের লুকটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ক্যারেক্টার তুলে ধরা, সাকিব খানের কি অ্যাটিটিউড। তো আমার সবার আগে মনে হয় এদের যদি ডিরেক্টর একটা অন্য পাথই না দেখায়, যদি ডিরেক্টর এদেরকে একটা স্টাইলিশ ক্যারেক্টারই না দেয়, আপগ্রেডেশনই না করে, তাহলে এরা ভালো ক্যারেক্টার পাবে কি করে? আজকে এই ক্যারেক্টারটা রাইহান রাফি তাকে দিয়েছে, এরকম একটা স্টাইলিশ ওয়ে দিয়েছে। আমি ভাই এই ছবিটার জন্য মারাত্মক এক্সাইটেড। এবং যেহেতু এসভিএফ আছে, এখানে বড় রিলিজ পাবে এই ছবিটা, আমি চাই এই ছবিটা হেভি করে বানাক। রাইহান রাফির মেকিংয়ের ওপর আমার ভরসা আছে। আমি এটা দাবি করছি না সুড়ঙ্গ বেস্ট ফিল্ম, আমি এটাও দাবি করছি না সেরকম মেইন স্ট্রিম ছবি হয় না। তবে আমার যেটা দাবি সেটা হচ্ছে সুড়ঙ্গর মেকিং দেখো, ওই বাজেটে সুড়ঙ্গ যেটা অ্যাচিভ করেছে, আমাদের এখানকার মেইন স্ট্রিম ছবির ডিরেক্টররা না ওরকম ক্রিয়েটিভ জোন তৈরি করতে পারবে না। আমি চাই সেটারও আপগ্রেডেশন হোক, আরও ম্যাসিভ স্কেলে কিছু দেখাক তুফানে। এই চরিত্রটা ভীষণ র হোক, ছবিতে ব্রুটালিটি থাকুক, এবং ক্যারেক্টারটাকে একদম ব্লাড পাথে নিয়ে শেষ করে দিক। তো দেখার, এই ছবিটা নিয়ে আমার হেভি এক্সপেকটেশান। এই ফার্স্ট লুকটা হেভি হয়েছে, সাকিব খানকে হেভি লাগছে। মানে আমি ভাবতেই পারছি না সাকিব খানকে এরকমভাবে প্রেজেন্ট করেছে। এই ছবিটার জন্য ভীষণ এক্সাইটেড। দেখার এই ছবিটা কত ওয়াইডার রিলিজ হয়, এই ছবির পরবর্তী সময়ে প্রোমো, গান, সেগুলো কেমন হয়, এবং ছবির লুক অ্যান্ড ফিল কেমন হয়, ছবির প্লট কীরকম হয়। তবে এই গ্যাংস্টারের অবতারে সাকিব খান টপ নচ। আমি ছবিটার জন্য সত্যি ভীষণ আশাবাদী, দেখার ছবিটা হয় কেমন। এই ছিল আমার রিয়াকশন তুফানের ফার্স্ট লুক নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। আজকে সাকিব খানের জন্মদিন, তো আমার মনে হয় এর থেকে বড় গিফট তার ফ্যান্সদের জন্য কিছু হয় না। দেখার ছবিটা হয় কেমন। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কী অপিনিয়ন জানিও। যেমন তো আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।